কোনো দিন জেনে শুনে কোনো মানুষের গীবত করবেন না। এই কাজটা সবচাইতে বাড়ির মেয়েরা বেশি করে। কি কাজ? চারটে মেয়ে যদি এক জায়গা হয় তখন বাড়ির বউরা কি বলবে? আমার দুর্ভাগা কপাল, আমার সব ভালো কিন্তু শাশুড়িটা পুরো ফেরাউনের মা। কি বুঝলে? আরেকটা বউ বলছে তোর দুঃখ তুই রাখ, আমার শাশুড়ি সে তো আবু জাহেলের খালা, সে এক ডেঞ্জারাস মাল, শাশুড়ির নামে চালাচ্ছে। কি বুঝলেন? গীবত। আর কোরআন কি বলছে, নবী কি বলছে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত পরনিন্দা হলো জেনার চাইতে বড় অপরাধ। জেনা করলে মাফ করবেন কে? জোরে বলেন। আল্লাহ। কে মাফ করবে ভাই? কিন্তু গীবত করলে যার পিছনে আপনি তার দোষটা বর্ণনা করেছেন, যতক্ষণ ওর হাত ধরে ক্ষমা না চাইবেন আমার আল্লাহ ক্ষমা করবে না। এই পাপটা যেন মাথায় থাকে। অধিকাংশ মুসলমান এই পাপের কারণে শাস্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জবান মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, মানুষের জবান আবার জান্নাত পর্যন্ত নিয়ে যায়। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হলো, চায়ের দোকানে বসে গীবত গিল্লা শুরু হলো, মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? দোষ বর্ণনা করা লোক সমাজে আছে না? একটা যদি কিছু পেয়েছে, কেউ ওই হাকিম ওর মতো ছেঁচড়া আছে পৃথিবীতে, এর ওই ক্ষতি করেছে, ওর ওই ক্ষতি, এই বলতে 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 পুরো 2 ঘন্টা শেষ। এবার ওই হাকিম আসছে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছিস? চা খাও, চা খাও। লাল চা খাবে না দুধ চা খাবে? তার 2 ঘন্টা বাঁশ দিয়ে চা খাওয়া, কেরম বড় শয়তান চিন্তা করে। এরকম লোক আছে না? সামনে ভালোবেসে পিছনে বাঁশ দেয়, আছে না? এই পাকা জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ধ্বংস তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে। দুটো লোক এক জায়গায় হলে লোকের নামে গীবত করতে শুরু করে, দুটো মেয়ে এক জায়গায় হলে স্বামীর নামে গীবত, শাশুড়ির নামে গীবত শুরু করে, মিথ্যা মিথ্যা করে সমাজে বলে। আবার শাশুড়িরা সুযোগ পেলে গ্রামে নিজের বউমার নামে নিন্দা করে। আছে না? আছে না? নাই? আমার বউমা কপাল খারাপ, ছেলেটা খুব ভালো ছিল, আগে ছেলেটা কি সুন্দর আমার কথা শুনে চলতো, কিন্তু বিয়ের পরে মালটা পাল্টি মেরেছে, এখন পুরো বউয়ের কথা শুনে আমার ছেলেটার মনে হয় আমার বউ জাদু করেছে। কি করেছে? জেনে বলো। পাড়ার মেয়েদের কাছে বলছে খবরদার, আমার বউয়ের মতো ডাইনি কেউ নাই। আর সামনে মেয়েটাকে বলছে তুই আমার ছেলেটা ধ্বংস করে দিয়েছিস। কোরআন শোনাচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য সামনে এবং পিছনে যারা নিন্দা করে। আর কি কাজ করে? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। মাল খালি জমা করে আর শুধু খালি গণনা করে, খায় না, দান করে না। আছে না? নাই? খায় না, ভালো জীবনে খাবে না।
দানও করে না। কেউ ওর কাছে হাত পাতলে, আমার হাতে টাকা আছে, আমার এখন অভাব চলছে, তো হাতে কারো টাকা থাকে? টাকা তো পকেটে থাকে, ক্যাশ বাক্সে থাকে, ব্যাংকে থাকে, কি ভাই থাকে কি থাকে না? জীবনে দান করে না, মসজিদে গিয়ে দান করে না। 500 টাকা দিয়ে 499 টাকা কোথা থেকে তুলে নিয়েছে, কত টাকা দিয়েছে? 1 টাকা দান করে। ফকির এসে বলছে, আ দুটো ভাত দিবি, 3 দিন খাইনি, 4 দিন, তোমাদের খালি খাইনি করে, কি করেন? এই অভ্যাস যেন না থাকে। গরীব মিসকিন এতিম দুস্থ অসহায় যে হাত পাতবে খাওয়া দেব। সুবহানাল্লাহ বলে। আপনি যত বেশি মানুষকে খাবেন তত আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। সুবহানাল্লাহ। আর যত বেশি কৃপণ হবেন, ওই যে আল্লাহ বলে দিয়েছে কি, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল শুধু জমা করে, মাল শুধু টাকা গণনা করে, খায় না, দান সদকা করে না, আর মনে করে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মনে মনে করে মাল সম্পত্তি সবগুলো সারা জীবন আমার সাথে থাকবে, মনে মনে করছে। বুড়ো মরে যাচ্ছে, বউ বলছে কই গো জমি লিখবে না, বলছে বুড়ি মুখ সমান করে দেব, জমি চাইবি না। মেয়েটা বউ জমি দেয়নি। মেয়েরা এসে বলছে আব্বা 5 বিঘে জমি, 2টো ছেলে 3টে মেয়ে, জমিগুলো তোমার তো মরণের সময় হয়ে গেছে, আব্বা জমি কি তুমি ভাগ করবে না? তখন বুড়ো একটা বাজে কথা মুখ খারাপ করে বলছে, জমি তোদের নামে দেব না, জমি দিয়ে দিল ছেলেদের নামে, মেয়েদের নামে জমি দেয় না। মরণ যখন এসে গেল তখন বড় ছেলে বলছে, মা আব্বা কি এখনো বেঁচে আছে? বলছে তোর আব্বার জন্য ডাক্তার আন। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তার আমার আব্বার অবস্থা ভালো না, ছুটোছুটি করে চলো। ডাক্তার দেখে বলছে তোমার আব্বার হায়াত নাই, তো বলছে এখনো বেঁচে আছে। বললে ওর এবার কঠিন রোগে আক্রান্ত হয়েছে। বললে এমন কোন ওষুধ আছে পুরোটার ঘুম পড়িয়ে দাও, 3 বিঘে জমি একা ঝাড়বো। যে বোনের সম্পত্তি খেয়েছে, নিজের ভাইদের জমিগুলো খেয়েছে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। নামাজ কাজা করেছেন, মাফ আল্লাহ চাইলে হবে, কি হবে না? রোজা কাজা করেছেন, আল্লাহ চাইলে মাফ হবে। হয়তো কোন একটা ভালো কাজ করতে পারেন নাই, মাফ হবে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আবার চাইলে তিনি শাস্তি দিতে পারেন। কিন্তু বোনের সম্পত্তি, মেয়ের সম্পত্তি, ভাইদের সম্পত্তি যদি কেউ ঠকায়, জীবনে কখনো ক্ষমা হবে না। ওই বোনটা যদি ক্ষমা না করে, জলসার দিন তো সবাই বাড়িতে এসছে, বোন এসছে কি গো? বোন কি জলসার দিন বাড়িতে দাওয়াত করে এনেছি? 4টে শালি, 4টে ভাড়াবাই 2 দিন আগে থেকে চলে এসছে। শালি আমার বাড়িতে আসতে হবে, ভাড়াবাই আসতে হবে, কিন্তু বোনের কোনো খবর নাই। কতদিন আগে মা মারা গেছে, সেই শেষবারের মতো বোন ঘুরে চলে গেছে। আর 3 বছর পরে বাপ মারা গেছিল, বাপের বাড়ি থেকে শেষবারের মতো বোনটা চলে যাচ্ছে, চোখের পানিটা ফেলে যাচ্ছে আর বলছে বাপের জমি তো পেলাম না, মায়ের সম্পত্তি তো পেলাম না, শেষবারের মতো বাড়ি থেকে চলে বার হয়ে গেলাম, জীবনে এ বাড়ি আর কখনো আসা হবে না। আর আমার যা দাজ্জাল ভাবি আর আমার যা ভাই, জীবনে কখনো আমাদেরকে ফোন করবে না। আজকে 13টা বছর হয়ে গেল, ভাই আছে কিনা মরে গেছে, ভাগনাগুলো বেঁচে আছে কি মারা গেছে, এটা বড় বোন আর জানে না। বোনকে কাঁদিয়ে জলসায় বসে বসে দরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লু আলা। ফেরেশতারা শোলে ফেলে দিবে, ছাল্লু বার করে দেবে। মুসলমান শালি চিনতে পেরেছে, চিনুন, শালিকে খাওয়ান, শাশুড়িকে খাওয়ান না। মায়ের পেটে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। কত বেঈমান লোক শুধু মেয়ের কারণে জাহান্নামে যাবে, মেয়ের জমি দেয় না। এরকম লোক সমাজে আছে না নেই? মেয়েদের জমি দেয়, বলছে মা তো যেন দোয়া, তো কে দোয়া করতে বলে? কে তো দোয়া করতে বলে? তাদের জমি, তারা যেমন ধান জমির অংশ পাবে, আপনার ভিটা বাস্তু জমি থেকে যতটুকু অংশ সেটা আপনার বোনের দিতে হবে। বাপের যদি 10টা গাছ থাকে, 2 করে ভাগ হবে। 5টা পুকুর যদি থাকে, এই পুকুরটা ছেলে এবং মেয়ে শরিয়াতের যে অংশ সমানভাবে দিতে হবে। ছেলে খেলা ব্যাপার?
সারা জীবন লোকের পাঁচ দিয়ে মেয়েদের জমি দেয় নাই, বুড়ো বয়সে হজে গিয়ে কাবা শরীফ ধরে বলছে আল্লাহ জান্নাত দিও। জান্নাত তোর বাপের কি রিজার্ভ করা মাল? এই বাবাজিরা, এজন্য সকলে বলুন আমি আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়েকে ঠকাবো না, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে, মাল শুধু জমায়, মাল খরচ করে। আপনি নিতে তো পারবেন, কবরে মাল নিয়ে যেতে পারবেন না। এমন একটা কাপড় দেবে যার কোনো পকেট নাই। কি গো, কাপড়ের কোনো পকেট নাই, নেওয়ার কোনো সুযোগ নাই। তাই সারা জীবন বিশ্বনবী মানুষকে দিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা সুন্দর পাঞ্জাবি, সুন্দর জুব্বা পরে বসে আছে। একজন জওয়ান ছেলে এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর জামাটা আমার পছন্দ হয়েছে। আমার নবী, বিশ্ব নবী ওই পাঞ্জাবিটা দেখলেন একটা, তাকে দান করে দিলেন। এটা সূরা বনী ইসরাইলের 29 নম্বর আয়াতের তাফসীর থেকে আপনাদের বলছি, তাফসীর ইবনে কাসিরে লেখা আছে। নবী পাঞ্জাবিটা দান করে দিলেন। আচ্ছা, যদি আমার একটা জামা থাকে আর ওটা যদি দান করে দিই, তাহলে আমার কিছু আছে? আরে বলছেন না কেন? আসরের আজানের ওয়াক্ত হয়ে গেল, বেলাল এসে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়ে কিন্তু আগে কোনদিন নবীর যুগে মাইকে অ্যানাউন্স হতো না। আর আমাদের এলাকায় কিছু কিছু মসজিদে দেখবেন কি হয় জানেন, ফজরে আজান হয়ে গেছে, জামাতের আর 20 মিনিট বাকি আছে, মসজিদে বলছে আর ফজরের জামাতের 20 মিনিট বাকি আছে, উঠে পড়ো। কোথায় উঠে পড়ো? তো ঘাড়ে খ্যাপা কথা। তো এটা যদি বলবে তো আজান দিলে কেন? কি বলছে বুঝতে পারছেন না? এটা তো আজানের সঙ্গে তামাশা করা হচ্ছে। কি গো, আজানের সঙ্গে তামাশা, আজানের গুরুত্ব কমিয়ে দেওয়া। আল্লাহর নবীর মসজিদে আজান ছাড়া আর অন্য কোন ঘোষণা, জোরে বলুন, হতো না। আজানের পরে মসজিদে হাঁকাটা সুস্পষ্ট আজানের সঙ্গে তামাশা করা। তাহলে আজান দেওয়ার দরকার নাই। কি ফজরের 20 মিনিট আগে একবার বলে দিলে হয়, আর 20 মিনিট বাকি আছে ভাই, তোরা এবার সব যা করছিস সব ছেড়ে দিয়ে চলে আয়, বলে হয়ে যাবে। তা আজান দেবে কেন? আজান দিয়েছে, আবার 20 মিনিট বাকি আছে, সব উঠে পড়ো, ঘাড়ে উঠে পড়ো। কি গো, আল্লাহর ঘর মসজিদে অন্য কোনো অ্যানাউন্স করার অধিকার নাই। নবীর যুগে একজন লোকের উট হারিয়ে গেল, উট উট ক্যামেল তো হারিয়ে গেছে। নবীর কাছে বলছে হে আল্লাহর নবী, কোথাও বলা কোয়া কিছু নাই, নবী যুগে তো মাইক ছিল না, ওই মিনার উপরে উঠে বলছে আমার একটা উট হারিয়ে গেছে। আল্লাহর নবী বললেন যেন ওর উটটা আর খুঁজে না পায়। কি বুঝতে পারলেন? ওর উটটা যেন খুঁজেই না পায়। কারণ মসজিদ কোন ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না। নিজের মোবাইল হারিয়ে গেছে, আসরের নামাজ পড়ে সব লোক বাড়ি চলে গেছে, পকেটে মোবাইলটা কখন পকেট থেকে উজুখানায় পড়ে গেছে, বা বাড়ি থেকে সেই ওই শোকেসের মধ্যে ভিতরে বা ব্ল্যাঙ্কেটের মধ্যে মোবাইল আছে, ফোন সাইলেন্স করা আছে, ফোন করেই যাচ্ছে, ফোন তোলেন না, আসরের সময় ছুটে মসজিদে গেছে। বিশেষ ঘোষণা, একটা ওপো প্রো ফোন পা হারিয়ে গেছে, যদি কোনো ভাই পেয়ে থাকো দয়া করে দিয়ে দেবে। ফোন পেলে আর কেউ তোমার দেবে ভাবনাই হয় নাকি? নবীর মসজিদ থেকে, মুসলমানদের মসজিদ থেকে আজান ছাড়া অন্য কিছু অ্যানাউন্স দেওয়ার কোন বিধান শরীয়তে নাই। হারানো কোন বস্তুর, হারিয়ে গেছে কিছু বস্তু, এটা ঘোষণা দেওয়ার প্রয়োজন মসজিদে আল্লাহর নবী নিষেধ করেছেন। যদি কেউ হারানো বস্তু মসজিদে ঘোষণা দেয়, তার মানে সে মসজিদকে নিজের স্বার্থে ব্যবহার করছে। কিছুদিন আগে সরকার বলল যে পোলিও যারা খায় যেন করোনার টিকা নেয়, মসজিদে ঘোষণা না, এটা চলবে না। কি বলছেন আপনি? এটা আল্লাহর ঘর, এখান থেকে দুনিয়ার কোন স্বার্থে কিছু ঘোষণা হবে না। অনেক সময় মসজিদে দেখবেন ওই মারা গেছে, একজন মারা গেছে, তো একজন মারা গেছে বাবা, একবার বলে দিলে হয়ে গেল। সকাল থেকে তারপরে দিন 10টায় জানাজা 40 বার বলছে। লোকটা পয়সাওয়ালা ছিল তো, হাজি
আব্দুল কুদ্দুস চাচা মারা গেছে, তার জানাজা কাল সকাল 10টায় হবে। ফের জোহরে বলছে, ফের আসরে, ফের মাগরিবে, ফের এশায়, ফের রাত 11টায়, ফের ফজরে, ফের জানাজার 20 মিনিট আগে। ইমাম বলছে বলার দরকার নাই, বলছে লাস্ট চলে এসেছে আরেকবার বলো। তো লাস্ট চলে এসেছে, ওরা কি করছে? খেলা করছে। লাস্ট চলে এসেছে দেখতে পায় না, ফের মসজিদে বলতে পারে। এ বলে কি বলে না? কথা বলে না? এই এটা তোমার কে বলতে বলেছে মসজিদ তোমার বাপের মরার ঘোষণার জন্য মাইক কেনা হয়েছে? যদি মাইক কেনার সময় এরকম কথা বলে যে এই মাইকটা কিনছি বা মাইক দান করছি, মসজিদের মাইক একজন দান করে তো? এই কথা বলে না। মসজিদের মাইক কেউ দান করে তো নাকি সরকার দেয়? দেয় না। মসজিদের মাইক দান করার সময় যদি কেউ বলে যে এই মাইকটা দান করছি, মসজিদে আজান হবে আর আজানের সাথে সাথে কোনো ব্যক্তি মারা গেলে এই মসজিদ থেকেই ঘোষণা হবে, তাহলে মসজিদে ঘোষণা দেওয়ার যায়। আল্লাহর ঘরে শুধু খাস নিয়েতে মসজিদ কিনেছে, একবার মারা গেছে বাবা একটু গ্রামকে লোক বলে বাস ঠিক আছে, তা না করে বারবার পয়সাওয়ালা লোক ওর খানায় বেশি লোক খাবে সেই কারণে 40 বার ঘোষণা দিচ্ছে। ইমাম সাহেব যদি মসজিদে বলতে মানা করে যে বাবা মরা লোক এতবার মসজিদে মাইকে ব্যক্তিগত ব্যাপারে তুমি বলো না, ও হুজুর তোমার এত হিংসা হচ্ছে কেন? মসজিদ তোমার বাপের, তো মসজিদ ইমাম সাহেবের বাপের না তোর বাপের মসজিদ? ছাগল কোথাকারে, মসজিদে বাপ মরে গেছে 14 বার অ্যানাউন্স করে কি করে না? বলছেন না কেন? সেজন্য আজান ছাড়া মসজিদে অন্য কিছু ঘোষণা হবে না। হারিয়ে গেছে, জুতো হারিয়ে গেছে, কিরকম ছাগল একবার চিন্তা করো। জুতো হারিয়ে গেছে মসজিদে অ্যানাউন্স হয়েছে, আমার জুতোটা হারিয়ে গেছে, কে নিয়ে থাকলে তোমার জুতো কপার সাথে আমার আল্লাহর ঘরে মসজিদ তুমি জানো না? এটা মনে থাকে জানো, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষরা নাই নিষ্ঠপনেরা, তাই আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে আল্লাহর নবীর আসরের আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে মসজিদে নববীতে বসে আছে, কারণ ততক্ষণ বেলাল নামাজ শুরু আর তাকবীর দেবে না যতক্ষণ আল্লাহর নবী তার হুজরা মোবারক থেকে বার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের এত আদব ছিল, এত ভদ্র ছিল, এত ডিসিপ্লিন মেইনটেইন করতেন তারা, যতক্ষণ আল্লাহর নবী তার নিজের খাস কামরা হুজরা মোবারক থেকে বার হয়ে মসজিদের মধ্যে পা না রাখতেন, ততক্ষণ সাহাবারা বসে বসে আল্লাহর ঘরে আল্লাহ জিকির করতেন। জোরে বলুন কি করতেন? আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতেন। আর আল্লাহর নবী যখন মসজিদের মধ্যে পা রাখতেন, বেলাল তখন তাকবীর দেয়া শুরু করতেন। বেলাল তাকবীর দিতে শুরু করলে নবী হুজরা মোবারক থেকে চলে আসতেন। আসরের আজান বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছে 20 মিনিট 30 মিনিট 8 ঘন্টা সময় পার হয়ে গেছে। তারপরে বিশ্ব নবী তিনি মদিনার মসজিদে আসছে না। মুসাল্লিরা ভাবলেন বিশ্ব নবী মনে হয় অসুস্থ হয়ে গেছে নাকি আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছে। একজন ব্যক্তিকে বিশ্ব নবীকে ডাকতে পাঠিয়ে দেওয়া হলো। আর আমার নবী এত ভদ্র নবী, তার শরীরের জামাটা একটু আগে তো তিনি একজনকে দান করে দিয়েছিলেন, এখন খালি গায়ে কি নবী মসজিদে যাবে? খালি গায়ে যাবে? খালি গায়ে যাবে? হ্যাঁ না না বলুন। আরে সবাই বলবেন তো খালি গায়ে যাবে না। সবে টাটকা বিয়ে দিয়েছে ছেলের বৌমার বয়স 19, ফার্স্ট ইয়ারে পড়তো, বিয়ে দিয়েছে। আর শ্বশুরের মানে ছেলের বড় ছেলের বিয়ে হয়েছে, শ্বশুরের বয়স এখন 32 হয়নি। 32 থেকে 33 বয়স, টাটকা শ্বশুর। সকালবেলা শীতকালে 10টার সময় গোসল করে একদম ওই রকম হ্যান্ডসাম চেহারা, সিক্স প্যাক আর এরকম হানি সিংয়ের মতো গোপ আর মাথাটা চুল কালো কুসকুসে, বলছে ও বৌমা বৌমা একটু ওই বডি অয়েলটা এনে আমার একটু পিঠে দিয়ে দাও দেন, পিঠে একটু পায়ে একটু দিয়ে দাও দেন। কোন যুবতী নতুন বিবাহিতা ইয়াং মেয়ে ছেলের বউকে দিয়ে টাটকা জোয়ান শ্বশুর বডি অয়েল মালিশ করতে পারবে? বুড়ো লোক বললে হবে, জোয়ান লোক তো বলতে হবে। কি গো এই পারবে? পারবে? আমাদের সমাজে করে কি করে না? শাশুড়ি বলছে ও মা তোদের আক্কেল শরম নাই? তোর শ্বশুরটা বসে আছে, পিঠে একটু তেল দিয়ে আয়, পায়টা লেগে গেছে, পাটা একটু টাইগার বাম দিয়ে ডলে দে, পাটা একটু টিপে দে।
তো তোর কি হয়েছে? তোর কি হয়েছে সমাজে? জন মেয়ে তার এখন যৌবন আছে, শ্বশুরের যৌবন, যদি ফেতনা করে, ফেতনা হতে পারে কি পারে না? কথা বলে না। আপনারা দেখেন নাই উত্তর ভারতে জন্ম দেওয়া বাপ তার 25 বছর মেয়েকে বিয়ে করেছে, দেখেন নাই? কথা বলে না। হ্যাঁ, জন্ম দেওয়া বাপ নিজের মেয়েকে বিয়ে করেছে এবং গর্বের সঙ্গে বলছে আমরা গর্বিত। এখনো আপনি ভাবছেন কেমন আরো 500 বছর বাকি আছে, 2000 বছর বাকি আছে নাকি? কোন সমাজ এসে গেছে ভাবুন। এজন্য এরকম ফিতনা থেকে সাবধানে থাকবেন। শ্বশুরকে তার পুত্রবধূ, হ্যাঁ শ্বশুর বৃদ্ধা লোক, বুড়ো মানুষ, নড়তে পারে না, শরীরে কোনো তাগত নাই, গালে পানি দিচ্ছে, গড়িয়ে যাচ্ছে, হা করে শুয়ে আছে, বাড়ির মেয়েরা গিয়ে একটু পায়টা একটু ম্যাসাজ করে দিচ্ছে, একদম জওয়ান শ্বশুর দুপুরে শুয়ে আছে, বলে একটু বডি অয়েল দিয়ে এসো। বডি অয়েল দিতে পারে, কোথায় তেল দেবে ভালো করে বুঝে নাও। ছি ছি ছি, তো বাস্তা এগুলো চলে? বলছে একটু নখটা কেটে দাও, শ্বশুরের নখ কেটে দাও, খালি করে দাও। আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে মাফ করুক, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। বেটা ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে রাস্তায়, আর মেয়ে ছেলে তার যুবক ভাইদের সামনে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে ভাইদের সামনে ঘুরছে। লজ্জা শরম হায়া ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে। ইয়ং মেয়েটা ভাইদের কাছে কোন আক্কেলে এরকম দেশ পরে ঘোরে? ওর আক্কেল শরম নাই? মাথা, ওর মা নাই, বাপ নাই, মাথায় কাপড় দিতে পারে না? ছি 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 ছি, মা কিচ্ছু বলে না, বাপ কিচ্ছু বলে না, ভাইও কিছু বলে না। কি গো, এটা চলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র, বেটা ছেলে যদিও তার শরীরটা নাভি থেকে হাঁটু পর্যন্ত বেটা ছেলে ঢেকে রাখা ফরজ, কোন বেটা ছেলে যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে নেয় তার ফরজটা ঢাকা হয়ে গেল, সতর ঢাকা হয়ে গেল। কোন বেটা ছেলে যদি খালি গায়ে থাকে পাপ নাই, তবে এটা কিন্তু ভদ্রতার খেলাফ, এটা তাকওয়ার অভাব। কোন বেটা ছেলে এরকম খালি গায়ে ঘুরলে শরীয়তে কোনো পাপ হবে না, কিন্তু ওই বেটা ছেলের চেহারা দেখে কোন নারী যদি ফিতনায় পড়ে সেখানে কিন্তু সমস্যা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র ছিলেন, কখনো খালি মাথায় পেশাব করতে যেতেন না, কখনো খালি মাথায় খাবার তিনি খেতেন না, জনসমক্ষে তিনি খেতেন না, তিনি সবার সামনে দাঁত বার করে ভিলেনদের মতো হ্যাঁ হ্যাঁ করে কখনো হাসতেন না। নবীজি কোন ব্যক্তির পার্সোনাল লাইফ নিয়ে কখনো আলোচনা সমালোচনা করতেন না। হাঁটুর উপরে কাপড় তিনি বিনা কারণে জীবনে কখনো তুলতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভদ্র নবী, শুধুমাত্র গায়ে কোনো পাঞ্জাবি নাই, ঘরের মধ্যে চুপ করে বসে আছে। একজন সাহাবা গিয়ে বললেন, হুজুর বেলাল তো আজান দিয়েছে অনেকক্ষণ, 30-35 মিনিটের চাইতে হয়ে গেছে, আসরের নামাজ কি আপনি পড়বেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা আমি তো নামাজ পড়তে যাব, কিন্তু যে পাঞ্জাবিটা পরে যাব ওই পাঞ্জাবিটা একজনকে আমি দান করে দিয়েছি, এখন পরে যাওয়ার মতো পাঞ্জাবি আমার কাছে নাই। এমন পরিস্থিতি যখন তৈরি হলো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে এই সমস্যার সমাধান করে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতুকউদা মালুমাম মাহসুরা। কত আর ওয়াজ করব বলুন তো? ওয়াজ করে করে দাঁত সব পেকে গেছে, সারাদিন সারা রাত বলতে হচ্ছে, আর ভালো লাগে? কি গো, এই পর্যন্ত থাক নাকি একটু বলবো? কি গো আর একটু বলবো? ফটাফট একটা বলতে হবে, চাঁদা ফাতরা বাবার নেই তো, মানে ততটা প্রেশার নেই তাই তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যা দেবে 2-4 আনা হতেই চলবে। বাহ ঠিক আছে, দেখি তাকবীর দেন, দেখি কারা কারা রেগে গেছেন। নারায়ে তাকবীর। ঠিক আছে, আমি যেমন বলছি আমি যদি বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
মির্জানগর গ্রামবাসী বৃন্দ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোবাইলের আলো, কি বলছেন না কেন? এখন আর কোরআনের আলো কারোর ঘরে আছে, সব মোবাইলের আলো। আহা, আল্লাহ আমাদের কোরআন পড়ার তৌফিক দিক, বলুন আমিন। আমার মা যারা এসেছেন প্রত্যেক দিন নিয়ম করুন যে অন্তত 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়বো। আল্লাহি আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার বাড়িতে কোরআন চালু করুন, রহমত, বরকত, শান্তি, শান্তি সবকিছু ফিরে আসবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন যেখানে তেলাওয়াত হয় সেই বাড়ির উপরে, সেই ফ্যামিলির উপরে, সেই পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা শান্তি বিরাজ করে, সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে নবীকে বলছেন, নবী আপনার পাঞ্জাবি ছিল একটা, আর আপনি সেটা দান করে দিলেন, কি গো? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতকুদা মালুমান মাহসুরা। 15 পারা 3য় পৃষ্ঠা 15 নম্বর লাইন 29 নম্বর আয়াত, সূরার নাম বনী ইসরাঈল। আমার আল্লাহ শোনাচ্ছে, হাবিব তুমি যখন দান করবে, তুমি যখন ব্যয় করবে, একেবারে 2টো হাত তুমি পুরো খুলে দান করো না। আবার দানের সময় হাত 2টো বুকের কাছে বেঁধে নিও না। যদি তুমি সবকিছু দান করে দাও তাহলে তুমি নিঃস্ব হয়ে যাবে, আর যদি তুমি, তোমার কাছে কেউ মাল চাইতে এসেছে, যদি তুমি না দাও তাহলে নিন্দিত হবে। যদি আমার কাছে কেউ টাকা চাইছে, বাবা কিছু দেবেন, কত আছে দেখি, 1000-500 ছিল, চাও বাবা দান করো, এটা কি দান করা হলো? না। এরকম সবকিছু উজাড় করে দিলে আল্লাহ বলছেন, নবী তুমি নিঃস্ব হয়ে যাবে। আবার যদি তোমার হাত 2টো গলার কাছে বেঁধে রাখা, এই দেবো না, আমার মাল হাত থেকে বার হবে না, তাহলে নিন্দা, বদনাম, অপমান, বখিল, কৃপণ, এটা বদনাম হবে কি হবে না? হবে কি হবে না? ইসলাম এজন্য আপনাকে বলেছে মধ্যপন্থায় চলতে, বাড়াবাড়ি নয়, আবার ছাড়াছাড়ি নয়, মিডল ক্লাস, মধ্যবিত্ত জীবনটা সবচাইতে বেস্ট। কিভাবে আপনি খরচ করবেন, কিভাবে ব্যয় করবেন, এটা আল্লাহ বলে দিয়েছে। কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম ফুরকান। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ঈমানদার ব্যক্তি যখন ব্যয় করে, ঈমানদার ব্যক্তি যখন খরচ করে, লাম ইসরিফু অতিরিক্ত বাড়াবাড়ি করে না, ওয়া লাম ইয়াকতুরু আবার কৃপণতা করে না, কার্পণ্য করে না। কিরকম করে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বাড়াবাড়ি নয়, কমাকমি নয়, মধ্যপন্থা অবলম্বন করে, এটা হলো ঈমানওয়ালা। সুবহানাল্লাহ পড়ুন। সব ক্ষেত্রে মাঝামাঝি করবেন, বেশি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, খুব ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, কি গো? হ্যাঁ, এই কথাটাও আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যায়। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, আর খুব ছোট হলে ছাগলে মুড়িয়ে খাবে, মাঝখানে থাকো তুমি, বেঁচে যাবে। কিছু কিছু মানুষ আছে জানেন, 300 টাকা যদি ইনকাম করে 500 টাকার মাছ কিনে আনে, খাওয়া দেখে মাছ, ঘুষ, ডাল, দুধ খেয়ে তারপরের দিন বাবা 200 টাকা হাত দিও, 200 টাকা হাত দিবি, তেনা আর কালকে 500 টাকা সব মাল খেয়ে নিয়েছে। এইবার 200 টাকা ধার নিয়েছে, তুই কাজে গিয়ে টাকাটা শোধ কর, 8 টাকা কেন দেবে? ফোন করছে, ফোন তোলে না, কেটে দিচ্ছে। এবার যে টাকা পাবে সে বাড়িতে এসে বলছে, মনি তোর আব্বা কই রে? তা বাড়ি আছে? বলছে আব্বা সেলিম কাকু এসেছে। কে সেলিম? হ্যাঁ। বলে কি বলবি যে আব্বা বাড়ি নেই, আর ছেলে ছোট মানুষ বোঝে না, বলছে ও কাকু আমার আব্বা বলেছে আব্বা বাড়ি নাই। কি বলছি বুঝতে পারছেন না? সমাজে টাকা নিয়ে দেয় না এরকম লোক আছে না? নাই?
টাকা নেই, টাকা দেয়। কেন দিবি টাকাটা? 200 টাকা না দিলে তুই মরে যাবি। 1 টাকা যদি কারোর ফাঁকি দেন, কিয়ামতের দিন আল্লাহ বুঝিয়ে দেবে ঝামেলা। 1 টাকা কারোর মেরে দিবে। জানাজার মাঠে লাশ সামনে এসে গেছে, আর ছেলে কাঁদতে কাঁদতে বলছে, বাবা আমার আব্বা চলে গেছে, যাদের মাছ দিয়েছে বলো আমি সব দিয়ে দেবো। কি রে, টাকাটা জ্যান্ত অবস্থায় দিবি না? মানুষকে ফাঁকি দিলে, আমি বারবার আপনাদের সেই সন্ধ্যা থেকে যতক্ষণ কথা বলছি, মানুষকে ফাঁকি দিলে, মানুষের ক্ষতি করলে আল্লাহ ক্ষমা করবে না, এই মানুষের কাছে যদি ক্ষমা না চান। মারাত্মক অপরাধ। আল্লাহ আমাদের সমস্ত ঋণ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। নবীজিকে এই আয়াতটা পড়ে আল্লাহ শুনিয়ে দিলেন বলে যে তুমি যে পাঞ্জাবিটা দান করে দিয়েছো, তোমার তো একটাই পাঞ্জাবি ছিল, একটাই পিরহান ছিল, ওটা তুমি দিয়ে গেলে, এখন তুমি কি পরে মসজিদে যাবে বলো? এজন্য ইসলাম বলছে তুমি পুরোপুরি সব যা কিছু আছে উজাড় করে দান করে দিলে নিঃস্ব হয়ে যাবে। আবার যদি মোটেই না দান করো তুমি কৃপণ হবে। তাই আমরা মানুষকে যখন দেব, দেওয়ার সময় আমার কতটুকু বাড়িতে আছে সেটা একটু ভেবে দেব। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আপনার 5 কেজি চাল আছে, একটা পুলিশ সাহেব এসেছে 5 কেজি ব্যাগ ধরে মাথা তুলে দিলেন, এবার খাবেন কি? এটা ইসলাম বলেছে নাকি? তাকে 500 দাও, 700 দাও, 200 গ্রাম 100 গ্রাম দাও, বাকিটা রেখে দাও। এটাই ইসলাম বলেছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, ন্যায় নিষ্ঠ মনেরা, আমার আল্লাহ ওয়ালারা, তাই আল্লাহ তাআলা শুনিয়ে দিচ্ছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও এবং পান করো, অতিরিক্ত খরচ করো না। অপচয়কারীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ভালো বাসে না। যাই হোক, এবার একটু বাপ মা সম্পর্কে 2-4টে কথা বলি। মনে রাখবেন, পৃথিবীতে যাদের বাপ এবং মা বেঁচে আছে, তাদের সবচাইতে বড় পীর বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ পীর খুঁজতে আজমিরে যায়, পীরের দোয়া নিতে কেউ বাগদাদে যায়, ঘুটিয়ারি যায়, গোরাচাঁদের কাছে যায়, ফুরফুরা শরীফে যায়, কেউ আপনার সেই পাথর চাপড়ি যায়। কোথায় যাচ্ছিস বাবা বউ নিয়ে? বললে আজমিরে। আজমিরে গেলে কি হবে? বললে 3 বার আজমিরে গেলে একবার হজ হবে। 3 বার আজমিরে গেলে, 3 বার আজমিরে গেলে হজের সমান চামড়া ছাড়িয়ে বিট নুন দেবে। মনে থাকে যেন। বাপের কবরটা জিয়ারত করো, মায়ের কবরটা জিয়ারত করো। বাপ হলো সবচাইতে বড় পীর। আল্লাহর নবীর কাছে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবচাইতে বেশি ভালো ব্যবহারটা কার সাথে করব? নবীজি বললেন তোমার মা। আবার প্রশ্ন হলো কে? আমার নবী বললেন তোমার মা। তৃতীয়বার প্রশ্ন হলো তারপরে কে? আমার নবী বললেন তোমার মা। চতুর্থবার প্রশ্ন হলো কে? আমার নবী বললেন তোমারও আব্বা। মাকে পেল 3 গুণ, আব্বা পেল 1 গুণ। মা পেয়েছে 75 টাকা, আর আব্বা পেয়েছে কত টাকা? জোরে বলো। কেন? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। 26 পারা সূরা আহকাবের একদম দ্বিতীয় পৃষ্ঠাতে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমি আল্লাহ তোমার মাকে 3 গুণ খেদমত বেশি করতে বলেছি, 3 গুণ ভালো বেশি বাঁচতে বলেছি। তার কারণ হলো, সর্বপ্রথমে তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে ওটা পৃথিবীর কেউ করে না। তোমাকে 9 মাস 10 দিন 280 দিন তোমাকে বিনা স্বার্থে তোমাকে গর্ভে ধারণ করেছে। পেটে যখন বাচ্চা আসে, মা ঠিক মতো খেতে পারে না, মা ঠিক মতো ঘুমাতে পারে না, ছটফট ছটফট করে। বাচ্চা হওয়ার সময় হয়ে আসলে সারা রাত ঠান্ডার সময় মা বসে থাকে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। মা কেঁদে বলছে, রব্বানা, এত কষ্ট করছি করি, আমার পেটের ছেলেটা যেন সুস্থ হয়, ও ছেলে যেন নষ্ট হয় না। 9 মাস 10 দিনের কষ্টটা, গর্ভে ধারণের কষ্টটা
একমাত্র মা সহ্য করেছে। কোরআন 2 নম্বর বলল তোমার ডেলিভারি যন্ত্রণা তোমার মা সহ্য করেছে। তুমি যখন দুনিয়ায় আসতে যাবে, যখন দুনিয়ায় হতে যাবে, মা 4-5 ঘন্টা সেন্সলেস বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, কত শরীর থেকে রক্ত বার হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত ভিজে গেছে, ছটফট ছটফট করে কাটা মুরগির মতো অবস্থা থেকে তোমাকে এবং আমাকে যখন তোমার মায়ের পেট থেকে টেনে টেনে বার করে আনা হলো, তোমার মা তোমার কান্নার আওয়াজটা তোমার মায়ের কানে যখন গেছে তখন মায়ের হুঁশ ফিরে পেল। 2 নম্বর কষ্ট হলো ডেলিভারি যন্ত্রণা, আর 3 নম্বর হলো তোমাকে 2.5 থেকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে। 3টে সবগুলো ভুলে গেলে, সবগুলো ভুলে গেলে। বউ বলছে এক কাজ করো, সংসার অনেক দিন করেছো, 6 মাস হয়ে গেছে বিয়ের পরে, তুমি হয় আমার নিয়ে সংসার করো আর তা না হলে বাপের বাড়ি চললুম, রইলো ভোলা। হ্যাঁ বলো 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 দাও, এই তো বলেন চললো ভোলা, বুঝতে পারছি, সব রেখে চলে গেছে। কেন? বলে না ও এক সংসারে থাকবো না, আমার কুটকুট কুটকুট করে আমার শাশুড়ি আমার দেখতে পারে না, খেতে এরকম বলে কি বলে না? ছেলের বৌমা শাশুড়ির সঙ্গে চলবে না বলে জীবনে 40 বছর পর্যন্ত আন্দোলন করেছে। 40 বছর না আমি শাশুড়ির সঙ্গে চলবো না। আর যখন ছেলের বউকে বিয়ে দিয়ে এনেছে এইবার বললে কি বউটা কে জান শাশুড়ির সাথে চলে না। তো তুমি তো 40 বছর একই আন্দোলন করেছো, কি ওর আন্দোলন কি ছিল? শাশুড়ির সঙ্গে চলবো না, আলাদা খাবো। আর এখন ছেলের বিয়ে দেখছে সালা ফেসে গেছে, এইবার বলছে ছেলে আমার কথা শুনে না, বৌমা আলাদা চলে। যারা বিবির কথা শুনে মাকে কষ্ট দিয়েছো, গজব নেমে আসবে, শুধু সময়ের অপেক্ষা করো।